এই যোগ্য চাকরিহারারা এখনো জানেন না যে তাদের কষ্টার্জিত চাকরিটা তারা আবার ফেরত পাবেন কিনা, সসম্মানে সবেতনে তারা আবার তাদের স্কুলে ফিরে যেতে পারবেন কিনা। আর এই অবস্থায় কসবা কাণ্ডে এই যোগ্য চাকরিহারাদের বিরুদ্ধে দুটো মামলা রুজু করলো পুলিশ গতকালকের ঘটনার প্রেক্ষিতে। একটি মামলা রুজু করা হয়েছে জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগের ভিত্তিতে, আরেকটি মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে পুলিশ সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে। পুলিশ মিথ্যা কথা বলেছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা সমাজকে শিক্ষা দান করি, আমরা কখনো এরকম কিচ্ছু করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি। আমরা শুধু কথা বলতে গিয়েছিলাম, একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেখানে এই পুলিশ অমানবিকভাবে আমাদের মেরেছে। আমরা কোনো পাবলিক প্রপার্টির কিছু ক্ষয়ক্ষতি করিনি, তবু আমাদের 5-6 জনের নামে কেস দায়ের করেছে। এগুলো মিথ্যা কথা। ওইসব ভাঁওতাবাজি তো মামলাটা করলেন কেন? একটা মামলা না করলে কি হতো, আর মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কোথায় পৌঁছয়? কিছুই হয় না, কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন, এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে, সেটা অন্যায় করেছেন। এবং ওনাদের এইটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই। ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছেন। পুলিশ যত খুশি মামলা করুক, সেই মামলা আমরাও বুঝে নেব। পুলিশি বর্বরতার প্রতিবাদে এই মুহূর্তে কসবা থানার সামনে বিজেপির বিক্ষোভ চলছে। আমি সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধিকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। দেখাও শিবাশিস। একদমই তাই সুব্রজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কসবা থানার সামনে। কসবা থানা অর্থাৎ গতকালকে কসবায় ডিআই অফিসে যেভাবে চাকরিহারা শিক্ষাকর্মীদের ওপর সেখানে অতি সক্রিয়তার ছবি দেখা গিয়েছিল, লাঠিচার্জ থেকে লাঠিচার্জ পর্যন্ত, সেখানে কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি কসবা থানার সামনে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকে এই কর্মসূচি মূলত কি? আমাদের যেভাবে শিক্ষকদের যেভাবে লাঠিচার্জ করা হলো সারা সমাজ গড়ে, সেই সমাজে যারা কারিগর, সেই কারিগরদের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো এবং লাথি মারলো, এবং সেই পুলিশটাই আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেখানে বিভিন্ন লোকেদের এই সুব্রজিৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম কিন্তু যে ছবি কসবা পুলিশ স্টেশন অর্থাৎ কসবা থানার সামনে বিজেপি যুব মোর্চা দক্ষিণ কলকাতা জেলা বিজেপি তারা যেভাবে জড়ো হয়েছেন, একটু পরেই ইন্দ্রনীল খাঁ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা যোগ দেওয়ার কথা রয়েছে। এবং আজকে কিন্তু এই কসবা থানায় এসে বিজেপির পক্ষ থেকে গতকালকের যে ঘটনা, চাকরিহারারা যখন কসবায় ডিআই অফিসে এসেছিলেন তাদের ওয়েমার শিটের মিরর ইমেজ সংগ্রহ করতে, তখন তাদের ওপর যেভাবে লাঠিচার্জ হয় তার প্রতিবাদে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন কসবা থানায়, এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থানে ডাক দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। বিজেপি যুব মোর্চা এবং দক্ষিণ কলকাতা জেলা বিজেপি তাদের যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচি, সেখানে একটু পরেই রাজ্য বিজেপি যুব সভাপতি অর্থাৎ ইন্দ্রনীল খাঁ এবং তার সঙ্গে একেবারে এই প্রতিবাদ চলছে। এবং যেটা লক্ষণীয়, একেবারে চাকরিহারারা রিলে অনশনে পর্যন্ত বসে পড়েছেন এসএসসির সামনে। এবং পাশাপাশি এই ছবিটাও আপনাদের সামনে রাখছিলাম যে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল পর্যন্ত করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় তারা পর্যন্ত আজকে কর্মসূচি নিয়েছেন।